সংসার করতে এসে মানুষ কত কিছুই ছাড় দেয়, প্রিয় অপ্রিয় কত কিছুর সাথে মানিয়ে নেয়। তারপর একটা সময়ে এসে নিত্যদিনকার সেই সংসারে নিজেকে আর খুঁজে পাওয়া যায় না। সবাই যে যার মতো ব্যস্ত হয়ে যায়, অপ্রয়োজনীয় আর একা হয়ে যায় সংসার আর সবার ভালো চাওয়া সেই মানুষটাই। একটা সময়ের পর সংসারটা হয়ে যায় শুধুই দায়িত্ববদ্ধতা। সংসার সামলানো, ছেলে মেয়ের দায়িত্ব পালন করা, সবার মন রাখার চেষ্টা করা, এভাবে কেটে যায় সংসার। মনে হয় সবকিছু চলছে শুধুমাত্র অভ্যাসে, অভ্যাসের বাহিরে কিছুই যেন নেই, বা একটা দায়িত্ববদ্ধতা আছে যেটা আমরা চাইলেও এড়িয়ে যেতে পারি না। বাস সংসার হচ্ছে, এই তো। কিন্তু একে অপরের প্রতি কতটুকু ভালোবাসা আছে সেটা জানার কিংবা বোঝার দরকার পড়ে না। সবকিছু সামলাতে সামলাতে আমরা ভুলেই যাই এই নিত্যদিনকার অভ্যাসের বাহিরে আমাদের নিজেদেরও একটু সময় দরকার। শুধুমাত্র রোজ ছুঁয়ে দিলে ভালোবাসার গভীরতা অনুভব করা যায় না। কখনো তো পাশের মানুষটার কাছে জানতে ইচ্ছা করে আমাদের মাঝে কি আদৌ ভালোবাসা আছে, নাকি সবটাই অভ্যাস। একসাথে হাজার রাত কাটানোর পরও অনেক কিছুই জানার বাকি থেকে যায়। এত বছর পরও অনেক কথাই না বলে রয়ে যায় পাশের মানুষটার সাথে, অথচ হাতের উপর হাত রেখে একসাথে পার করে দিচ্ছে জীবনের অনেকগুলো বসন্ত, অনেকগুলো বছর, অনেকগুলো শীত আর অনেকগুলো গ্রীষ্ম। এত বছর পরও কি দুজনের মাঝে ভালোবাসার অভাব বোধ হয়? হয়, অবশ্যই হয়। ভালোবাসা তীব্রভাবে হাহাকার করতে থাকে কিছু কিছু সম্পর্কে। ওই যে বললাম, দায়িত্ববদ্ধতা আর অভ্যাসের দায়ে কেউ কেউ ছেড়ে আসতে পারে না তথাকথিত এই সংসারটাকে। আমিও চাই না কোনো সংসার কিংবা সম্পর্ক ভেঙে যাক। আমি চাই কোনো সম্পর্কেই যেন কখনো ভালোবাসার অভাববোধটা না হয়। ছোট্ট এই জীবনে ভালোবাসার অভাব মানুষকে ভীষণ একা করে দেয়, যেটা যে কোনো বয়সে যে কোনো মানুষের সাথেই হতে পারে। ভালোবাসা এবং নির্ভরতায় বাঁচুক আমাদের প্রতিটি সম্পর্ক, প্রতিটি সংসার। তারপরেও দিন শেষে একটা কথা মনে রাখা ভীষণভাবে জরুরি। জীবনের কঠিন সময়গুলো আপনাকে কিন্তু একাই কাটাতে হবে। তাই বিপদ থেকে উদ্ধার পেতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশা একেবারেই ছেড়ে দিতে হবে। আপনার হয়ে লড়াইটা অন্য কেউ করবে না, আপনার লড়াইটা আপনাকে একাই করতে হবে। আপনার হয়ে আপনার দৌড়টা অন্য কেউ দিয়ে দিবে না, দৌড়টা আপনাকে একাই দৌড়াতে হবে। মনে রাখবেন, দিন শেষে কেউ কারো না, আপনি কারো না, কেউ আপনার না। এর নামই হচ্ছে জীবন। বড়ই অদ্ভুত জীবন, তাই না? যাদেরকে আমরা এত আপন ভাবি, এত কাছের ভাবি, সেই মানুষগুলো দিন শেষে আমাদেরকে এটা প্রমাণ করে দেখিয়ে দেয় যে আপন বলতে কিছু হয় না, আপন বলতে দুনিয়ায় কিছুই নেই। যা আছে তা শুধুই মোহ আর মায়া। আপনার যদি আপন কিছু থেকে থাকে সেটা হচ্ছে আপনি। আপনার যে আপন, আপনার জন্য অন্য আর কেউ নেই। তাই নিজের উপর গুরুত্ব দিন, নিজের উপরে কাজ করুন, দেখবেন আখেরে আপনারই লাভ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে দুপুরবেলা আমি একটু ডাল রান্না করে নিচ্ছিলাম। ডালটা আমি অলরেডি একটু লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো সিদ্ধ শেষে মনে হলো যে ডালটা একটু ঘন হয়ে গিয়েছে, এই জন্য আমি আর একটু পানি অ্যাড করে দিয়েছি ডালটা ঘুটে নেওয়ার পরে। এরপর পাশে ডালটা বাগার দিব, এই জন্য এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিয়েছি। এগুলো একটু ভাজা হয়ে গেলে আস্ত পাঁচফোড়ন যেটা আছে সেটা দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। এখন এই সব কিছু দিয়ে সুন্দর করে ভালোভাবে ভেজে নিব। আর এটা ভাজা যখন হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। আমার কাছে আস্ত রসুনটা ছিল না, তো সেটা দিতে পারিনি, এই কারণে এখানে বাটা রসুনটা আমি এখানে ব্যবহার করেছি।
সবকিছু সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেলে পরে এরপর যখন একটু লাল লাল হয়ে আসবে পেঁয়াজটা, সেই পর্যায়ে আমি আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এখানে দিয়ে দিব। তো আমার আশেপাশ থেকে অনেক কুকুরের আওয়াজ আসতে পারে। আমি ভয়েস ওভারটা শুরু করেছি আর এর মাঝখানে কুকুরগুলো চিল্লানো শুরু করে দিয়েছে, আমি জানি না কেন। যদি আপনারা কেউ শুনতে পান প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে এটা দেখবেন। তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি ডালটা বাগারে দিয়ে দিয়েছি আর ডালটা হয়েও গিয়েছে। আর দুপুরের খাবারে রাতের কিছু খাবার বেঁচে ছিল সেটা দিয়ে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি। এরপর সন্ধ্যাবেলা এখানে একটা মিনি বার্গার নিয়ে আসা হয়েছিল। তো সেই বার্গারটা এখানে আমি একটু ভিডিও করছিলাম। সন্ধ্যার চা নাস্তায় একটু মিনি বার্গার ছিল, সেই সাথে ছিল হচ্ছে ঝালমুড়ি। যদিও ঝালমুড়িটা আমার কাছে লবণটা একটু কম লেগেছে, বাট ঠিক আছে। তো এগুলো ছিল সন্ধ্যার নাস্তা। সন্ধ্যার নাস্তায় ছিল এতো বার্গার আর সেই সাথে ঝালমুড়ি আর চা। তো চলবেই, এটা চলতেই থাকে সব সময়। এরপরে রাতের বেলা যেটা করেছি সেটা হচ্ছে আমার হাজবেন্ড এখানে গরুর যে বট বা ভুঁড়ি সেটা রান্না করে নিয়েছে আর পরোটা বানিয়েছে আমার আন্টি। আর আমি শুধু বসে থেকে খাচ্ছি। আর আমি যেটা করেছি সেটা হচ্ছে যে কোক আছে না, কোকটাকে গ্লাসে গ্লাসে সার্ভ করে দিয়েছি। এই হচ্ছে আমার কাজ। তো এই তো এগুলো দিয়ে আমরা রাতের খাবারটা কমপ্লিট করে নিয়েছি। খাবারগুলো খেতে অসম্ভব মজা হয়েছিল। আর গরুর ভুঁড়ি তো আমার মনে হয় না খুব কম লোকই পছন্দ করেন, বেশিরভাগ লোকজনই গরুর ভুঁড়িটা পছন্দ করেন। তো আমার কাছে এটা বেশ মজার লাগে। আমার হাজবেন্ড মোটামুটি ভালোই রান্না করতে পারে, তো এটা রান্না করেছিল। আর আমার আন্টি হচ্ছে পরোটা বানিয়েছিল। রাতের খাবারটাও বেশ জম্পেশ জমিয়েছি আজকে। তো কথা বলতে বলতে কিন্তু আজকে আমার রাতটা অলমোস্ট কভার হয়ে গিয়েছে। তো হঠাৎ করে জানলার পাশে এসে দেখি বাইরে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, চাঁদ উঠেছে, সেই সাথে সবকিছু বেশ সুন্দর লাগছিল অন্ধকারের মাঝখানেও। তো এই সুন্দর একটা মোমেন্টের মাঝখানে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।